আমরা মোলারিটি টপিকটা নিয়ে একটু আলোচনা করব। মোলারিটি অনেকেরই যারা 11-এ ওঠে এবং 12-এও তাই গিয়ে এই টপিকটা নিয়ে একটু সমস্যায় পড়ে। তো প্রথম কথা বলে রাখা ভালো যে এটা কিছু আহামরি কঠিন কিছু নয়, ঠিক আছে? মোলারিটি মানে হচ্ছে খুব সহজ করে দেখতে গেলে মোল পার লিটার, এটা হচ্ছে ইউনিট। তাহলে একটা 1 লিটার কোনো সলিউশন আছে, সলিউশন বলতে এটা বোঝায় যে সলিউট এবং সলভেন্টের মিক্সচার, তাই না? যেটা বেশি থাকে সেটা সলভেন্ট, যেটা কম থাকে সেটা সলিউট। তাহলে এখানে টোটাল সলিউশনের ভলিউম যদি 1 লিটার হয়, তাহলে এখানে কত মোল, নাম্বার অফ মোল সলিউট আছে সেটাই হলো মোল পার লিটার। তাহলে এখানে 2 মোল থাকে পার লিটারে অবশ্যই এই এটা রেশিও অবশ্যই মোল পার লিটার, তার মানে এটা রেশিও। কার রেশিও? মোলস অফ সলিউটের সঙ্গে সলিউশনের রেশিও, এবং সলিউশন ইউনিটটা লিটারে থাকবে। তাহলে যেহেতু এটা সলিউটের মোল, তাহলে আমাকে সলিউটের মোল ফাইন্ড করতে হবে। মোল বার করার কি নিয়ম আছে? যে মাস দিয়েছে, মাসকে তার মোলার মাস দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলেই আমরা মোল পেয়ে যাবো, তাই না? তো এই হচ্ছে মোলারিটি ইউনিট। তাহলে মোলস অফ সলিউট, সলিউট মিনস দি মাইনর কম্পোনেন্ট, অর্থাৎ যেটা কম থাকে। ওয়াটারের মধ্যে যদি আমরা চিনি ডিজলভ করে দিই তাহলে চিনিটা হচ্ছে সলিউট, এবং টোটাল যে একটা সলিউশন তৈরি হলো ওয়াটার এবং এই চিনি মিলে, তার যে ভলিউম হবে, আয়তন হবে, সেটা হলো 1 লিটার। এবার 500 ml-ও বানাতে পারি আমরা। তাহলে 500 ml যদি বলে 2 মোল আছে, তাহলে কি করতে হবে? তাহলে সেক্ষেত্রে 500টাকে কনভার্ট করতে হবে, 500 মিলিলিটারটাকে কনভার্ট করতে হবে লিটারে বাই ডিভাইডিং 1000। হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন মিলিলিটার অ্যান্ড লিটার? সেটা থেকে আমাকে ইউজ করে লিটারে কনভার্ট করতে হবে। তো 500কে আমরা 1000 দিয়ে ডিভাইড করে পেয়ে যাবো কত লিটার? তাহলে 2 মোল বাই 0.5, তাহলে 4 মোল হয়ে যাবে। তাহলে কারণ সিম্পলি দেখো, 500 ml যদি 2 মোল থাকে, তাহলে 1 লিটারে নিশ্চয়ই আমাকে 4 মোল থাকবে, তাই না? এটা তো একটা রেশিও। তো যেমনভাবে ভলিউম বাড়বে সেইভাবে মোলস অফ সলিউটটাও বাড়াতে হবে। এই হচ্ছে মোলারিটি। মোলারিটিকে ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করা হয়। এর ইউনিট হলো মোল পার লিটার, আর সিম্বল হলো এম, ক্যাপিটাল এম। এবং এইটা টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে। এটা একটা ইউজফুল ইনফরমেশন। টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে, ডিপেন্ডস অন টেম্পারেচার ডিপেন্ডেন্ট, ঠিক আছে? টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে, কারণ ভলিউম জানো টেম্পারেচার ডিপেন্ডেন্ট একটা কোয়ান্টিটি। টেম্পারেচারের উপরে ভলিউম ভ্যারি করে, কারণ ডেন্সিটি ভ্যারি করতে